নমস্কার, আমি প্রসেনজিৎ কাপাস। দীর্ঘ ২-৩ বছর ধরে যে রেল আন্দোলন চলছে ঘাটাল মহকুমা জুড়ে, আপনারা হয়তো কম বেশি আমাকে চেনেন, আবার হয়তো অনেকেই চেনেন না। যাই হোক, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানাচ্ছি। আমরা বিদ্যাসাগর রেলপথ মিশন, বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পবিত্র জন্মভূমি বীরসিংহ গ্রাম এবং ভারতবর্ষের বীর বিপ্লবী, তরুণ তুর্কি বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৌবনী, এই দুটো এলাকাকে সংযুক্তিকরণের দাবিতে রেলপথ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এবং পাঁশকুড়া থেকে ঘাটাল, আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল, অন্যদিকে ঘাটাল থেকে বীরসিংহ হয়ে মৌবনী হয়ে রোড চন্দ্রকোনা অবধি এই যে রেলপথের সঙ্গে এই জায়গাগুলোকে কানেক্ট করার জন্য আপনারা দেখেছেন আমরা বিগত দিনে লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে এই বিষয়টাকে প্রাসঙ্গিক করে তুলতে পেরেছি। তাই হয়তো ২০২৪ লোকসভা ভোটের অন্যতম ইস্যু ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের পাশাপাশি ঘাটাল লোকসভা জুড়ে রেলপথ বিস্তার করা। এই বিষয়টাতে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করা, মহাসম্মেলন করা, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি ধাপে ধাপে করছি, গণস্বাক্ষর করা। আমরা রিসেন্টলি একটি কর্মসূচি নিয়েছি, আগামী ১২ই আশ্বিন ইংরেজির ২৯শে সেপ্টেম্বর বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আবির্ভাব দিবস, অর্থাৎ সেই মহান সমাজ সংস্কারকের জন্মতিথিতে আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি, যেটি মেছগ্রাম মোড় থেকে শুরু হয়ে বীরসিংহ গ্রাম পর্যন্ত যাবে, একটা দীর্ঘ বাইক র্যালি। এই বাইক র্যালি সম্পন্ন করতে গেলে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আপনারা প্রত্যেকে ঘাটাল মহকুমার মানুষ এবং ঘাটাল মহকুমার বাইরেও যারা রয়েছেন প্রত্যেককে এগিয়ে আসুন। আপনারা যেভাবে এই ২-৩ বছর আমাদের সহযোগিতা করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন ঘাটাল মহকুমায় রেলপথের দাবিটিকে প্রাসঙ্গিক করে তোলার জন্য, আমরা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের এই বাইক র্যালিতে যে ভাবনা চিন্তাগুলো করেছি তার সম্পূর্ণ পরিস্ফুটন করতে গেলে, সেইগুলোকে মানুষের সামনে তুলে ধরতে গেলে আপনাদের সহযোগিতা আবারও দরকার। কখনো সেই সহযোগিতা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে আসুন, পথে নামুন, এগিয়ে চলি। তার পাশাপাশি সবথেকে বড় সহযোগিতা যেটা, সেটা হচ্ছে আর্থিক সহযোগিতা। কেন বলছি? কারণ যে কোনো আন্দোলন, যে কোনো সমাবেশ, যে কোনো র্যালি করতে গেলে কিন্তু অর্থের প্রয়োজন একটা হয়। আমরা মহাসম্মেলন করেছি, প্রায় আপনারা শুনলে অবাক হবেন, প্রায় ৫০,০০০ টাকার খরচ হয়েছে। সেখানে আপনারাই তো দিয়েছেন, আমরাও সদস্যরা পকেট থেকে কিছুটা টাকা দিয়ে চেষ্টা করেছি সেই মহাসম্মেলনটাকে সফল করে তোলার জন্য। তাই এই বাইক র্যালি, যেটি আগামী ১২ই আশ্বিন ইংরেজির ২৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে আমাদের মেছগ্রাম মোড় থেকে বীরসিংহ গ্রাম অবধি, আপনারা প্রত্যেকে চেষ্টা করুন যতটা সম্ভব আর্থিক সহযোগিতা বিদ্যাসাগর রেলপথ মিশনকে করা যায়। এবং এই বিদ্যাসাগর রেলপথ মিশন সর্বস্তরের জনমত নির্বিশেষে সর্বদলের মানুষকে নিয়ে এই বিদ্যাসাগর রেলপথ মিশন গঠিত হয়েছে। তাই আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা বিদ্যাসাগর রেলপথ মিশনে কোনো কিছু সাহায্য করা মানে জানবেন আপনারা সেই সাহায্যটা কাকে করছেন। আপনারা সেই সাহায্যটা করছেন ঘাটাল মহকুমাকে, আপনারা সেই সাহায্যটা করছেন বিদ্যাসাগর মহাশয়ের পবিত্র জন্মভূমি বীরসিংহ গ্রামকে। আপনারা কাকে সহযোগিতা করছেন? সহযোগিতা করছেন বীর বিপ্লবী মৌবনীর ক্ষুদিরাম বসুকে। তাই আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, যে যেমন পারবেন, ১০০, ২০০, ৫০, ৫০০, ১০০০, ২০০০, ৫০০০। আপনাদের এই সহযোগিতা কিন্তু আগামী দিনে হয়তো আমরা বিরাট বড় খবরের কাগজে বিরাট লেখালেখি করে নিয়ে আসতে পারবো না, কিন্তু আপনি অন্তত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে ঘাটাল মহকুমার জন্য আপনি কিছু ভেবেছেন। বিশেষ করে আমার স্বর্ণশিল্পী বন্ধুরা, আপনাদেরকেও আমি এগিয়ে আসার জন্য বলবো, আপনারাও এগিয়ে আসুন, সহযোগিতা করুন। প্রত্যেকটা মানুষ যারা মনে করছেন যে না ঘাটাল মহকুমায় রেলপথ প্রতিষ্ঠিত হওয়া দরকার, প্রত্যেকের কাছে এই আর্থিক সহযোগিতার কথা বললাম। তবে একটাই বলবো যে আর্থিক সহযোগিতা যেমন একটা বিরাট বড় দিক, তেমন পথে নেমে আন্দোলন করা এটাও একটা বিরাট বড় দিক। তাই যারা হয়তো আর্থিক সহযোগিতাটা করতে পারছেন না, তারা পথে আসুন, আমাদের সঙ্গে সঙ্গ দিন। আর যারা মনে হচ্ছে আমরা পথে নামতে পারছি না বিভিন্ন কর্মসূত্রে, আপনারা আর্থিক সহযোগিতা করুন। এই মেলবন্ধনেই কিন্তু আগামী দিনে ঘাটাল মহকুমায় রেলপথ প্রতিষ্ঠিত হবে বলে মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বিদ্যাসাগর, বিদ্যাসাগর রেলপথ মিশন জিন্দাবাদ। নমস্কার।